যাবো যাবো। ওহ, জঘন্য রাস্তা। মাঝখানে ওই দুটো রাস্তার মাঝখানের তোমার ঘাসের সেকশনটা চাকাটা পড়েছে, দেখি আর উঠছে না। আরে ওই ডান দিকে রড রাখা ছিল তো, রডটাকে কাটাতে গিয়ে ওখানে নামিয়েছি। তুমি খালি ভাবো, এইটা দেখো। হ্যাঁ, আমরা এদিকে 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 এদিকে, তুমি এইটা ভাবো, এই টার্নটা ভাবো। না, এখানটা এসে দাঁড়িয়ে নামলাম, আমরা ভুল করে ওখান থেকে ভুল করছিলাম, এখানে না। এখন এদিকে যাব, যে রাস্তা দিয়ে নেমেছি পুরো সেই রাস্তাটা দিয়ে উঠে একদম ওই মেন রোডে উঠবো, যেখান থেকে মেন রোড থেকে ওই যে চড়াই না না, যেখান থেকে অন্ধকারে আমরা ওই এরম ভাবে উঠলাম হঠাৎ করে মেন রোড থেকে, মেন রোড থেকে একটা হঠাৎ করে উঠলাম না বাদিক মেরে, ওইখান দিয়ে নেমে মেন রোডে এসে আবার ঘুরবো। আমরা এই হোমস্টে থেকে বেরিয়ে একটু আগে খাড়াই রাস্তাটায় আমি ভিডিও করেছি, তখন কিছু কথা বলিনি, কারণ তখন কনসেন্ট্রেশনটা রাস্তার ওপর ছিল। পিলিয়ানদেরকে নামিয়ে দিয়ে আমরা দুজন সিঙ্গেল সিঙ্গেল উঠেছি, কারণ পিলিয়ান নিয়ে ওই রাস্তায় তোলা খুব রিস্কি হয়ে যাচ্ছিল। এইবার আমরা এখান থেকে রওনা দিচ্ছি। আমরা এখান থেকে পেশকের রাস্তাটা ধরে লামাহাটার দিকে, আগে এই রাস্তাটা দিয়ে গিয়ে আমরা পেশকের রাস্তায় মিশবো, তারপর লামাহাটার দিকে এগিয়ে যাব। চলুন আপনারা রাস্তাটা দেখতে থাকুন, যে আমরা কালকে রাত্রিবেলা এই রাস্তা দিয়ে নেমেছি। ওরে সর্বনাশ, দেখুন আমরা এই রাস্তা দিয়ে নেমেছি, দেখুন অবস্থা দেখুন। উঠতে গিয়ে চাকা একটা স্কিড খেলে আর রক্ষে নেই, উল্টে পড়বো আমরা সবাই। শুভদা উঠুক। দেখুন, কেউ যদি দাওয়াই পানির এই রিজেস অ্যান্ড বিয়ন্ড হোমস্টেটা দেখে আসেন গুগলে, আপনারা আগের থেকে বলে দিই যে জায়গাটা খুব সুন্দর, ভিউটাও অসাধারণ, কিন্তু রাস্তাটা কিন্তু খুব একটা সেফ না। এলে একটু চেষ্টা করবেন দিনের আলো থাকতে থাকতে আসার, এবং যদি পিলিয়ান থাকে চেষ্টা করবেন নামিয়ে দেওয়ার। দেখুন অবস্থা দেখুন রাস্তার। সকাল সকাল
ভাগ্যিস দিনের আলোয় দেখলে হয়তো আসতাম না। রাত্রিবেলা বলে বেঁচে গেছি, দেখতে পাইনি রাস্তাটা কি জিনিস। দিনের আলো হলে বলতাম গাড়ি ঘোড়াও, অন্য কোথাও থাকবো। শালা এটা রাস্তা! মানে আমরা রাত্রিবেলা কি বুকের বাটা নিয়ে উঠেছি ভাব। ওহ বাবা, ওইটা তো আমার মনে হচ্ছে গাড়ি আর দাঁড়াচ্ছে না, সোজা খাজে যাব আমরা। না না, শুভর গাড়ির যথেষ্ট জোর আছে, এক্সপালস যথেষ্ট ভালো গাড়ি, সেদিক থেকে যথেষ্ট জোরদার গাড়ি। এইবার ও এই যে এইদিকে, ওরে পিয়াসা নিচে তাকা। শুভদা আসতে নামবে। ওহ বাবা, কেল্লা ফতে করে আমরা এখন ওই রাস্তাকে জয় করে আমরা এখন চলেছি পেশকের রাস্তা দিয়ে লামাহাটার দিকে। উফ, চলুন এবার আমরা রাস্তা দেখতে দেখতে লামাহাটার দিকে এগিয়ে যাই। লামাহাটা এখান থেকে আর মোটামুটি কিলোমিটার 10-12 মতন হবে। কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাবো লামাহাটা। জায়গা দেখ না, এটা 6 মাইল। এগুলো হচ্ছে শহর, জানিস তো, এই রাস্তার মধ্যে বান্ধে টাউন ছোট ছোট। 6 মাইল, তারপরে 3rd মাইল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। এই তো লামাহাটা জঙ্গলের দিকে প্রায় ঢুকে এসেছি, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। সালা শখ কম না, ঠিক আছে দেখছি, আর দেখছি দেখছি। শখ কম না বলেছি কারণ এই টাইমে ওখানে রুম আগের থেকে বলিনি আমি, ঠিক আছে আমি ফোন করে দেখছি। এই রাস্তায় আমি আগের বার এসে আমি গোপ্রো খুব মিস করেছি। ওহ অপূর্ব, এই লামাহাটার এই রাস্তাটা এত সুন্দর। এখানে বাদর থাকে নর্মালি, একটু দেখে চালাও। ওই যে বলতে বলতে দেখুন, বলছিলাম বাদরের কথা। সরে যা বাবা, রাস্তাটা ছেড়ে দাঁড়া। ওই দেখ, এই বাদরগুলো ঠিক এইখানটাতেই বসে বসে কাঞ্চনজঙ্ঘা দেখে। আমি লাস্ট টাইম এসেছিলাম তখনও দেখেছি। থ্রটাল দিচ্ছি না আমি, অবস্থা দেখ। আমি গাড়ি ব্রেক মারছি, এটা পুরো ডাউন, পুরো ডাউন গিয়ে আবার আপ যাবে। ঠিক এইখানটায় গিয়ে আপ যাবে, না আবার ডাউন। ও এইখানটাতেই তো আমি সেই ইলাহির ভিডিওটা করেছিলাম, ঠিক এই বাঘটাতেই। হ্যাঁ, এই রাস্তাটা অপূর্ব লাগে আমার। এই কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে। এই শুভদা 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 শুভদা, হ্যাঁ এসছে।
না, ওটা আরো পেছনে। অপূর্ব দেখতে লাগছে। আমি এখনো ডিসাইড করতে হচ্ছে না দার্জিলিংয়ে উঠছি নাকি। আমার খুব লোভ লাগছে, অরিন্দম শিটংয়ে আছে, শিটংয়ে চলে যাই। এই যে আমরা ঢুকে গেছি লামাহাটা ইকো পার্কে। এই যে দেখছেন দৈত্যাকার পাইন গাছগুলো দাঁড়িয়ে রয়েছে, এটিই হচ্ছে লামাহাটা ইকো। ওই দেখুন সামনে, ওইটি হচ্ছে পার্কের এন্ট্রেন্স। আমরা ওদিকেই যাচ্ছি এখন। এই সামনে একটা পেড পার্কিং পড়বে, আমরা ওখানে গাড়িগুলোকে রেখে চলে যাব ইকো পার্কের দিকে। আপনারা যারা পার্সোনাল ভেহিকেল নিয়ে আসবেন তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটায় গাড়ি রাখা যায়। এই যে এখানটায় আসবেন, এসে এই বাদিকটা, এই যে জায়গাটা, এখানটাতে গাড়ি রাখবেন। শুভদা কোথায় আসুক। এই যে লামাহাটা, এই যে লামাহাটা। হ্যাঁ, হ্যাঁ। আমরা এই এখন পেশক টি গার্ডেনের রাস্তাটার থেকে আমরা আবার উঠছি দার্জিলিংয়ের দিকে। রাস্তাটা ভালো চড়াই আছে। এই রাস্তাটা হচ্ছে তিস্তা বাজার থেকে আপনি যদি দার্জিলিংয়ের দিকে আসতে চান, মানে সেবক রোড থেকে, তাহলে আপনি এটা দিয়ে ঢুকবেন। এটা দিয়ে লামাহাটা দেখে আপনি সোজা দার্জিলিং উঠে যেতে পারবেন। আমি দার্জিলিং একটা শর্টকাট চিনি, শর্টকাট দিয়ে দার্জিলিংয়ে ঢোকাবো। হ্যাঁ, হ্যাঁ।
বাবা ঠান্ডা। আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি দার্জিলিং এর দিকে। মাঝখানে একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আসবে, দাঁড়িয়ে মনে হচ্ছে না খুব একটা লাভ হবে, কারণ কাঞ্চনজঙ্ঘা তো এক ফোঁটা ভিজিবল না। তাও একবার দাঁড়িয়ে দেখবো। ওইখানটাতে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউটা পাওয়া যায়, দেখা যাক। যদিও বা এই টাইমে এই ক্লাইমেটে বিকেলবেলা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া না যাওয়াটা খুব নর্মাল জিনিস, দেখতে পাওয়া যায় না, কারণ দুপুরের পর থেকে ফগটা আসলে পড়তে শুরু করে। ফগ, মেঘ, এই টাইমটাতে একদম খুব একটা দূরে ভিজিবিলিটি থাকে না। সাবধান শুভদা, এই রাস্তাটা ঠিক আর করলো না এরা। ওহ, আর এই যে সেই রাস্তা, এই যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আমরা এই কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটা দেখে বেরিয়ে আমরা এখন এসে পৌঁছালাম 3rd মাইল চেকপোস্টে। এই 3rd মাইল থেকে আমরা ডান দিক নেব, ডান দিক নিয়ে দার্জিলিংয়ের দিকে যাব। আমরা এখন 3rd মাইলের থেকে ডান দিকে যে উপরের রাস্তাটা উঠে গেছে, যেটা শর্টকাট হয়, সেটা নিলাম। আসলে নিচ দিয়ে গেলে আপনি ঘুম হয়ে, বাতাসিয়া ঘুম হয়ে আপনি দার্জিলিং উঠতে পারবেন, দার্জিলিং স্টেশন থেকে যে রাস্তাটা সোজা চলে গেছে। কিন্তু এই রাস্তাটার সুবিধা কি, এই রাস্তাটা আপনাকে সোজা বার করবে চকবাজারের সামনে দিয়ে। এবং আমরা পেছন দিক থেকে নামি যেহেতু জ্যামটা অ্যাভয়েড করা যায়। ঘুম এখন উঠলে, ঘুম আর দার্জিলিংয়ের রাস্তায় এখন প্রচণ্ড জ্যাম হয় এই টাইমটাতে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। ওই জ্যামটা অ্যাভয়েড করার পক্ষে এই রাস্তাটা খুব ভালো।
দুঃখের বিষয় হচ্ছে এই রাস্তাটা অনেকে চেনে না, এর জন্য এই রাস্তাটা কেউ নেয় না, সবাই ওই জ্যামটা ঠেলতে ঠেলতে যায়। আমি লাস্ট টাইম এসেছিলাম যখন, আমি এই রাস্তাটা ভুল করে খুঁজে পেয়েছিলাম, ম্যাপে দেখিয়েছে অন্য রাস্তায়, আমি চলে গেছি অন্য রাস্তায়, সেই করে আমি এই রাস্তাটা খুঁজে পেয়ে গেছিলাম। তো তার জন্য আমি সত্যি কৃতজ্ঞ গুগল ম্যাপের কাছে আমাকে ভুল রাস্তায় তোলার জন্য। নাহলে আমি কোনোদিনও জানতেই পারতাম না যে এত সুন্দর একটা শর্টকাট আছে, নিরিবিলি রাস্তার মধ্যে দিয়ে আমি দার্জিলিং যেতে পারবো। চলুন রাস্তা দিয়ে যেতে থাকি, আপনারা দেখতে থাকুন, একেবারে দার্জিলিং গিয়ে কথা হবে। আরে বাবারে, সবার আগের প্রশ্নটা আমি জানতাম, আমাকে দাঁড় করিয়েছে যখন, আমি প্রথম প্রশ্নটা আমি খুব ভালো করে জানতাম, ক্যামেরা অন না অফ। ওটা হয়তো দেখেছি, আমার মনে নেই, কিন্তু কারণ তখন আমার কাছে গোপ্রো ছিল না, তখন আমাকে কেউ দাঁড় করায়নি, হয়তো আমি আর্মি ক্যাম্প দেখেছি কিন্তু আমার মনে নেই। এরা গোপ্রো না দেখতে, মানে ক্যামেরা না দেখতে পেলে এটা দাঁড় করাবে না, এদের মেন প্রবলেম হচ্ছে ক্যামেরা দেখলেই। ওই শুভদাকে এর জন্য দাঁড় করায়নি, আমাকে হাতটা মারলো, দাঁড়ানোর সাথে সাথে আমি ব্রেকটা মারতে মারতে আমি ক্যামেরাটা অফ করেছি। এই জায়গাটা এত সুন্দর, এত পিসফুল না এই পেছনের রাস্তাটা। তুই দেখ, একটা গাড়ি মাঝে মাঝে একটা করে গাড়ি, জানি আমি আমি বলছি তো তোকে, তুই রাস্তাটা এত পিসফুল। আমি রাস্তায় হাঁটতে আসতাম, বাবা মাকে যখন বাবা মার সাথে প্রথমবার আসি, প্রথমবার না, বাবা মার সাথে যখন লাস্ট এই বাইক নিয়ে আসার আগে যখন লাস্ট এসেছিলাম, সেটা প্রায় আজ থেকে 10 বছর আগে, তখন আমি এই রাস্তা দিয়ে হাঁটতে আসতাম। তুই জানিস 10 বছর পরে এসে আমি ম্যাপ লাগেনি আমার এই রাস্তাটায় আসতে, 10 বছর পরে এসে আমি এক ধাক্কায় রাস্তা চিনে গেছি সব সময়। হ্যাঁ, এটা দার্জিলিং ঢুকে যাচ্ছি, ওই আরে বাবা ঢুকে গেছি দার্জিলিং, পৌঁছে গেছি। ওই যে দার্জিলিং রাস্তাটা ঢুকছে, ওটা মেন রোড, ক্যামেরা অন তখন থেকে। এইটাই হচ্ছে একটু খাড়াই এই নামাটা, এটা দার্জিলিং নামছি আমরা। এই 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 বাচ্চা, সাবধান, না না বাচ্চাটার জন্য আমি ভয় পেলাম। দার্জিলিং ঢুকছি না, জ্যাম আসবে। ওই সার্কিট, ও সার্কিট হাউস চলে এলাম, বাবা এত তাড়াতাড়ি। ও ও হো হো হো, কতদিন বাদে এই রাস্তাটা এলি মন ভালো হয়ে যায়। এখানে আমি হাঁটতে আসতাম রে, এর থেকে বেশি হাঁটতাম না, এই মোড়টা অব্দি হাঁটতাম, এর থেকে বেশি আর হাঁটার ক্ষমতা থাকতো না।
ওই বাড়ির মাথার উপরে রাস্তায় ছিলাম, কোথায় নেমে এক ধাক্কায়। হোটেল শেরপা ইন্টারন্যাশনাল, এটাতে আমি একবার ছিলাম। হ্যাঁ, চলে যাবো, ওকে। আসুক আসুক, আস্তে ধীরে আসুক। ওই যে স্টেশন, এই যে আপনাদের বিখ্যাত দার্জিলিং স্টেশন, আমরা চলে এসেছি। এই যে শেডিং এর ট্রেন, টয় ট্রেনের ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে। এই যে ফরেস্ট হুইসপার, এটা একমাত্র এখন অ্যাক্টিভ স্টিম ইঞ্জিন, বাকিগুলো সবই ডিসকন্টিনিউ হয়ে গেছে প্রায়। এই একটা স্টিম ইঞ্জিন পরে এখন দাঁড়াবি স্টেশনে? আচ্ছা, ঠিক আছে। এই যে স্টেশন, এইটা হচ্ছে টয় ট্রেন ক্যাফে। হ্যাঁ, আই লাভ ডিএইচআর। দার্জিলিং যদি পুরোটা লেখে না, আটবে না। ওকে, ক্লক টাওয়ার। একটু সাবধানে। শুভদা এসছে? এসছে। এই যে এই হোটেলটায় বাবা মার সঙ্গে যখন এসেছিলাম, আমি এই হোটেলটায় ছিলাম, টিম্বার। এইটা হচ্ছে পোস্ট অফিস ওদের, ব্রিটিশ আমলের। দেখ, স্কটিশ আমলের পোস্ট অফিস, বিল্ডিং এর স্টাইল দেখলে বুঝতে পারবি। এই হচ্ছে সামনে বিখ্যাত ক্লক টাওয়ার এবং ক্লক টাওয়ার আমরা পেরিয়ে এলাম। এই হচ্ছে ম্যাল রোডের রাস্তা একদম। এই যে পুলিশ বুথ, আমরা সোজা যাব হোটেলগুলো খুঁজতে। এই যে ডান দিকের রাস্তাটা যেটা উঠে যাচ্ছে, এটা ম্যাল। ওই যে ক্যাভেন্টার্স, তোর বিখ্যাত এত ক্যাভেন্টার্স বলিস, এই যে ক্যাভেন্টার্স। গ্লেনারি, গ্লেনারি আরো সামনে। এইটা দিয়ে উঠে ডান দিকে রাস্তাটা দিয়ে উঠে সামনে। এটা পুরো হাঁটার রাস্তা, এখানে কোনো গাড়ি অ্যালাউড না। ডান দিকে এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। এই যে এই যে হ্যাঁ, এবার গিয়ে কথা বলি। তোরা দাঁড়া এখানে, আমার গাড়িটা এখানটায় থাক, শুভদা সামনেটায় রাখুক, দাঁড়াই।